বিজেপি বা অন্য কোনো দলে যাচ্ছেন না ব্যারাকপুরের তৃণমূলের ডাক সাইজের নেতা অর্জুন সিং। এবার তিনি তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। তার বদলে প্রার্থী হয়েছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ গোটা রাজ্যে অর্জুন ও পার্থ ভৌমিকের মধ্যে সাপ নেউলের সম্পর্ক সেটা সর্বজনজ্ঞাত। অর্জুন সিং যাতে প্রার্থী না হতে পারেন তার জন্যই গণস্বাক্ষর জমা দিয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রকাশ্যে সাংসদ এবং বিধায়কের বাগযুদ্ধ কালীঘাটকেও বিড়ম্বনায় ফেলেছিল একসময়। রবিবার ব্রিগেডের ময়দানে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন কিন্তু অর্জুন সিং। পর্যন্ত একটা প্রশ্ন, 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা। এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো? যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসেবে আপনাকে টিকিট দেওয়া হলো না। জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে? না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। তো সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না, বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য। আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না? কালকেও তো আপনি সবাই গেছিলেন, তখন কি নিশ্চিত ছিলেন টিকিট পাবেন? নিশ্চয়ই আমাকে সেভাবে ডাকা হয়েছিল, তো আমি তো সেইভাবে বুঝে গেছি। আপনি কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী করা হচ্ছে না? 11:46 কিভাবে জানলেন? বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে। কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? আপনি একটা কথা বলছেন, দলের টিকিট দিলেও দলের হয়ে কাজ করবো, না দিলেও দলের হয়ে কাজ করবো। এখন পর্যন্ত তো করছি ভাই, সকাল থেকে 2 দিন ধরে যখন থেকে হয়েছে তখন থেকে তো লোকগুলোকে এটাই বুঝাচ্ছি। আমি তো পার্থ ভৌমিক আমার কাছে আসবে, আমি ওকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ আসো বসে কথা বলতে, এটা তো আমি করছি তো।